আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করব। বরিশালের বিলাসবহুল কীর্তনখোলা 10 লঞ্চে, যেটি 2018 সালের মার্চের দিকে বরিশাল রুটে যাত্রী সেবায় যুক্ত হয়েছিল। তো আমি এখন উঠে যাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চে। আর এটা হচ্ছে লঞ্চের সামনের অংশ। আর এখানে রয়েছে ভাড়ার তালিকা। দেখতে পাচ্ছি ডেক ভাড়া হচ্ছে সরকার নির্ধারিত 429 টাকা, তবে তারা রাখছে 400 টাকা। কেবিন ভাড়া হচ্ছে 1200 টাকা সিঙ্গেল কেবিন, আর ডাবল কেবিন হচ্ছে 2400 টাকা, এবং ভিআইপি হচ্ছে 7000 টাকা থেকে 8000 টাকা। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের উপরে ওঠার জন্য সিঁড়ি। তো দুই দিক থেকেই সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। আমি এখন উপরে উঠে যাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চে। আমি আপনাদেরকে এখন পুরো লঞ্চটিকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের রিভার সাইড করিডোর। তো এই করিডোরে লাইটিংগুলো বেশ চমৎকার, খুবই সুন্দর লাগছে। আর বলে রাখা ভালো, এই লঞ্চটি প্রায় 8 বছর ধরে সার্ভিস দিয়ে এসছে। কীর্তনখোলা 10 লঞ্চ আজ বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে। আর দেখতে পাচ্ছি বিশাল বড় একটি সার্চ লাইট কীর্তনখোলা 10 লঞ্চে। এই সার্চ লাইট দিয়ে মাস্টার সাহেব সামনে থাকা নৌযানগুলোদেরকে সতর্কবার্তা দিয়ে থাকে। এটি হচ্ছে বরিশালের দ্বিতীয় সর্ববৃহৎ নৌযান। আর এই নৌযানে সিঙ্গেল কেবিন হচ্ছে টোটাল 169টি এবং ডাবল কেবিন রয়েছে 70টি। এছাড়া রয়েছে 6টি ভিআইপি কেবিন। এই লঞ্চের প্রত্যেকটি কেবিনে রয়েছে ফার্নিচারের ব্যবস্থা এবং রয়েছে এলইডি টিভির ব্যবস্থা। আর এই লঞ্চে রয়েছে বিশাল বড় করিডোর। এই কেবিনগুলো হচ্ছে নন এসি কেবিন, কেননা এগুলো রিভার সাইডে হয়ে থাকে। আর এগুলো হচ্ছে কেবিন যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। এই লঞ্চের করিডোরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং এবং ডেকোরেশন দিয়ে, যেটা খুবই ভালো লাগছে দেখতে। এটা হলো কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। আপনারা এখান থেকে তৃতীয় তলায় উঠে যাবেন। আর তৃতীয় তলায় ওঠার শুরুতেই সিঁড়ির সামনেই রয়েছে কফি হাউসের ব্যবস্থা। এখানে চা, কফি সহ আদার্স ফুড পেয়ে যাবেন। এটা হলো কীর্তনখোলা 10 লঞ্চের তৃতীয় তলার রিভারসাইড এরিয়া। দেখতে খুব ভালোই লাগছে লাইটিংটার জন্য, আর ডেকোরেশনও বেশ চমৎকার। এটা হলো কীর্তনখোলা 10 লঞ্চের ফ্রন্ট এরিয়া, বেশ বড়। কীর্তনখোলা 10 লঞ্চ যখন বরিশালে যুক্ত হয়েছিল তখন এটি ছিল বরিশালের সর্ববৃহৎ নৌযান, তবে সুন্দরবন 16 লঞ্চ আসার পর এটি দেশের দ্বিতীয় সর্ববৃহৎ নৌযান। এই লঞ্চে আমার আগে কখনো ভ্রমণ করা হয়নি, এই প্রথম আমি ভ্রমণ করছি প্রায় 8 বছর পরে। বিশাল বড় লঞ্চ। এই মাথা থেকে ওই মাথায় যদি দৌড়েও যাই তাও হয়তো 5 মিনিট লাগবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে। এটা হলো এই লঞ্চের মাঝখানের করিডোর, আর এখানে এসি কেবিন হয়ে থাকে জেনারেলি। আর এই লঞ্চে রয়েছে নামাজের জন্য ব্যবস্থা এবং অজুখানার ব্যবস্থা। তো যারা নামাজ এবং অজু করতে চান তারা তৃতীয় তলায় পেছনের দিকে চলে আসবেন। এখানে আপনারা মসজিদ এবং অজুখানার ব্যবস্থা পেয়ে যাবেন। সব লঞ্চের মতোই রয়েছে এই লঞ্চেও আধুনিক সব সুযোগ সুবিধা। আর সেফটির জন্য রয়েছে এই লঞ্চে লাইফ বয়া সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস, এবং রয়েছে কয়েক স্তর বিশিষ্ট তলদেশ। ঝুঁকিপূর্ণ চলাচলের জন্য রয়েছে রাডার, ভিএইচএফ, ইকো সাউন্ডার এবং রয়েছে ম্যানুয়াল এবং ইলেকট্রনিক সুকান। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের ভিআইপি জোন, এবং আমি এখন আপনাদেরকে ভিআইপি জোনে নিয়ে যাব এবং ভিআইপি জোনটি কেমন সেটাই জানাবো। প্রবেশ করলাম ভিআইপি জোনে। ওয়াও, বেশ চমৎকার ভিআইপি জোনটি। রয়েছে সোফার ব্যবস্থা এবং রয়েছে ডাইনিং টেবিলের ব্যবস্থা, যেখানে বসে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন।
আর এই ভিআইপি জোনে রয়েছে 6টি কেবিনের ব্যবস্থা। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি আপনাদেরকে এখন বিজনেস ক্লাস 1 ঘুরিয়ে দেখাবো। রয়েছে একটি সোফা, রয়েছে বিশাল বড় একটি কিং সাইজের খাট, এর পাশেই দুইজনে যাওয়ার জন্য আরেকটি খাট, আর রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা। তো এটা হচ্ছে মিরর, আর ওয়াশরুম হচ্ছে এটি। ওয়াশরুমটি বেশ বড় এবং পরিষ্কার। তো আপনাদেরকে এখন আমি আরেকটি ভিআইপি কেবিন ঘুরিয়ে দেখাবো। এই কেবিনের ভাড়া হচ্ছে 7,000 টাকা। এটা হচ্ছে বিজনেস ক্লাস 2। এই কেবিনে রয়েছে বিশাল বড় একটি খাট, রয়েছে লাইফ জ্যাকেটের ব্যবস্থা, এছাড়াও রয়েছে একটি সোফা, আরও একটি বেড রয়েছে। এখানেও 2-3 জন অনায়াসে যেতে পারবেন। আর এখানে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা। এটি হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে বারান্দা। এখান থেকে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই কেবিনের ভাড়া হচ্ছে 7,000 টাকা। আপনারা চাইলে এই সুন্দর কেবিনটি নিতে পারেন। কেবিনটি খুবই সুন্দর। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের আরেকটি ভিআইপি কেবিন। তো ভিআইপির জন্য দায়িত্বে আছে নাইম ভাই, উনি আমার অনেক পরিচিত। তো ওনার সাথে কথা বলে জানবো এই কেবিনের ভাড়া কত। এই কেবিনেও রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দার ব্যবস্থা। এই হলো ওয়াশরুম, বেশ বড়, আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারান্দা। এখানে বসে আপনারা নদী উপভোগ করতে পারবেন। রয়েছে বিশাল বড় একটি খাট এবং রয়েছে সোফার ব্যবস্থা। এই কেবিনের ভাড়া কত? এটা ভাড়া 7,000 টাকা। সর্বনিম্ন কেবিন ভাড়া কত এই লঞ্চে? সর্বনিম্ন কেবিন ভাড়া 1200 টাকা সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন। আর সবচেয়ে দামি কেবিন না? সবচেয়ে দামি কেবিন কোম্পানি ভাড়া তো আরো বেশি, আমাদের এই জায়গায় সবচেয়ে মানে 10,000 টাকা ভাড়া। বর্তমানে তো দেখতে পাচ্ছি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনাদের ভাড়া কি বৃদ্ধি পেয়েছে ভাইয়া? না, বর্তমানে তেলের দাম বৃদ্ধি, কিন্তু আমাদের লঞ্চ অনেকদিন পরে সার্ভিসে আসছে, এই জন্য আমাদের আগের ভাড়াই নিতেছে, বাড়তি নিতেছে না। এই লঞ্চের হর্স পাওয়ার তো সব লঞ্চের থেকে বেশি, জি। 3500 হর্স পাওয়ার হ্যাঁ। ইঞ্জিন। ঠিক আছে, আপনাদের যাত্রা শুভ। এখন চলে যাচ্ছি কীর্তনখোলা 10 লঞ্চের 4র্থ তলায়, আর এটি হচ্ছে 4র্থ তলায় ওঠার জন্য সিঁড়ি। রয়েছে বিশাল বড় ছাদ। আপনারা চাইলে ছাদে আসতে পারেন, সবার জন্য এই ছাদটি উন্মুক্ত রয়েছে। ছাদে রয়েছে সাইলেন্সার পাইপ। এই লঞ্চে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে আনসার বাহিনীর সদস্যরা, তাই আপনারা খুব সেফ থাকবেন। এছাড়া রয়েছে সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণ নিয়ন্ত্রণ করে কন্ট্রোল রুম থেকে। আমি এখন আপনাদেরকে মাস্টার ব্রিজের সামনে নিয়ে যাব। এটি হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে লঞ্চকে নিয়ন্ত্রণ করা হয় মেসার্স সালমা শিপিং লিমিটেডের কীর্তনখোলা 10 লঞ্চ। বরিশালের উদ্দেশ্যে ঘাট ত্যাগ করল অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। নৌপথে টহল দিচ্ছে নৌ পুলিশ, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় নদীতে। এই মুহূর্তে বেশ দুর্দান্ত গতিতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছুটছে নবনির্মিত লঞ্চ এম খান 7, যেটি 2025 সালে ঢাকা বরিশাল রুটে যুক্ত হয়েছে। রাত 10টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কীর্তনখোলা 10 লঞ্চে। আশা করি খুব ভালো একটি জার্নি হবে।
তো লঞ্চ ব্যাগার দেওয়ার সময় মাস্টার বিভিন্ন নির্দেশনা দিচ্ছে সুকানি মাস্টারকে। আমি আপনাদেরকে এখন কীর্তনখোলা 10 লঞ্চের নিচতলায় নিয়ে যাব এবং আপনাদেরকে ডেক শ্রেণী, তাছাড়া হচ্ছে এই লঞ্চের ইঞ্জিন রুম এবং প্রোপেলার থ্রাস্ট দেখাবো। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের দ্বিতীয় তলার ডেক শ্রেণী। দেখতে পাচ্ছি আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে কীর্তনখোলা 10 লঞ্চ। আর এটা হচ্ছে নিচতলার ডেক শ্রেণীতে যাওয়ার জন্য সিঁড়ি। তো আমি নিচতলার ডেক শ্রেণীতে চলে যাচ্ছি এবং দেখাবো কী পরিমাণ যাত্রী হয়েছে। তো নিচতলার ডেক তো বিশাল বড়, তো দেখতে পাচ্ছি পুরোটাই হাউসফুল। তার মানে আজকে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে কীর্তনখোলা 10 লঞ্চ। এটা হলো কীর্তনখোলা 10 লঞ্চের ইঞ্জিন রুম। আর আপনারা জানলে অবাক হবেন, কীর্তনখোলা 10 লঞ্চেই একমাত্র 3500 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা বরিশাল রুটে কোনো লঞ্চে ব্যবহার করা হয়নি। তার মানে বলাই যায় এই লঞ্চের হর্স পাওয়ার সব লঞ্চের থেকে বেশি। তো 8টি করে মোট 16টি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এই লঞ্চে, যা বেশ ভালো গতি তুলতে পারে। আমরা বর্তমানে ছোট চ্যানেলে আছি আর পাশেই অনেক নৌযান, যার কারণে কীর্তনখোলা 10 লঞ্চ 2টি ইঞ্জিনই চালু রেখেছে, তবে একটি ইঞ্জিন খুবই স্লো করে চালাচ্ছে, যার কারণে যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে না পড়ি আমরা। এ কারণে একটি ইঞ্জিন চালিয়েই আমরা বরিশালের পথে বর্তমানে এগোচ্ছি। ভাই, আপনার ইউটিউব চ্যানেলের নাম তো আজিজুল উমির। ভাই, আমি আপনার তো সব লঞ্চের ভিডিও দেখি। আপনি তো যা লঞ্চের ভিডিও বানান, তাই তো কিছু না কিছু আমরা জানতে পারি, শিখতে পারি। আপনার ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিন ভিডিও দেখি, যা দেখি তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন আমাদের যে লঞ্চগুলো ভালো। আচ্ছা ভাইয়া, তোমার পছন্দের লঞ্চ কোনটা? ভাই, আমার পছন্দের এই লঞ্চ তো হলো কীর্তনখোলা 10। এছাড়া তোমার আর কোনো পছন্দের লঞ্চ আছে? লঞ্চ আছে, তার নাম হলো এম খান 7।
এখন ভোর 4:53 বাজে আর আমরা বর্তমানে বরিশালের কাছাকাছি অবস্থান করছি। আশা করা যায় আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা বরিশালে বার্থিং করব। তো এখান থেকে চরমনাই ঘাটের দূরত্ব প্রায় 40 মিনিটের মতো। এই সময়টা খুব উপভোগ করার মতো, মাত্র আলো ফুটতেছে আর চারপাশের চরগুলো দেখতে খুবই ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য আসলে বর্ণনা করার মতো নয়। তো চলে আসলাম এই লঞ্চের ছাদে, আর এই লঞ্চের ছাদ সবার জন্যই উন্মুক্ত। আপনারা চাইলে এখানে আসতে পারেন। খোলা আকাশের নিচে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন আপনারা। সাথে যদি থাকে কফি তাহলে তো কথাই নেই। তো আমরা এখন বরিশাল ঘাটে বার্থিং করব। আর শেষে বলতে চাই, আপনারা বেশি বেশি লঞ্চে ভ্রমণ করুন আর পরিবার পরিজনকে নিয়ে নিরাপদে যদি ভ্রমণ করতে চান তাহলে লঞ্চই একমাত্র বাহন যেখানে আপনারা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কীর্তনখোলা 10 লঞ্চে আমার ভ্রমণ খুবই ভালো লেগেছে, আমি স্যাটিসফাই। আবারও আপনাদেরকে বলতে চাই বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লঞ্চে।